অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালের আজকের পর্বের রিভিউ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি কয়েক মিনিট ধরে মনোযোগ সহকারে দেখলে সিরিয়ালের সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। এক কথায় বলতে গেলে আজকের পর্বের রিভিউ নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো প্রথমেই আমরা দেখতে পাই, আজকের পর্বের শুরুতেই দেখা গেল সূর্য একা বসে আছে, দীপার স্মৃতিতে যেন সে পুরোপুরি হারিয়ে গিয়েছে নিজস্ব জগতে। সূর্যর চোখে জল, তার ভেতরে যে যন্ত্রণা কাজ করছে সেটা ভাষায় বোঝানো যায় না। সে আজ দীপাকে ছাড়া একেবারে অসহায়। ঠিক তখনই রূপা আর সোনা একসাথে এসে বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, খিমা আমাদের কাছে কবে ফিরবে? সূর্য দুহাত দিয়ে মেয়েদের জড়িয়ে ধরে, তার চোখ দিয়ে যেন অঝরে জল পড়তে থাকে। সে জানে মেয়েদের কাছে উত্তর নেই তার কাছে। দৃশ্য বদলায়, হাসপাতালের বিছানায় দীপা নিস্তেজ শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ, যেন চিরঘুমে আচ্ছন্ন কোনো দেবী। ডাক্তার এসে সূর্যকে জানায় দীপার অবস্থা আগের চেয়ে একটু ভালো, কিন্তু এখনও কোমায় আছে, সময় লাগবে জ্ঞান ফিরতে। সূর্য ডাক্তারের কথায় কিছুটা আশ্বস্ত হলেও তার মন ভেঙে চুরমার। দীপা জ্ঞান না ফেরা পর্যন্ত তার শান্তি নেই কিছুতেই। মিশকা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রূপার অপারেশন সফল না হোক সেই প্রার্থনাই করছে, তার মুখে শয়তানের হিংস্র হাসি। রূপার অপারেশনের জন্য প্রস্তুতি শুরু হয়, নার্স এসে ছোট্ট মেয়েটিকে তুলে নেয়, সূর্য ও সোনা বাইরে অপেক্ষায় বসে থাকে। অপারেশন থিয়েটারের লাল আলো জ্বলে ওঠে, রূপাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সূর্য মেয়ের সুস্থতার জন্য নিঃশব্দে প্রার্থনা করে। মিশকা একটা নার্সকে ঘুষ দিয়ে বলে অপারেশনে কোনো সমস্যা তৈরি করো যাতে রূপা চিরদিনের জন্য অন্ধ হয়ে যায়। কিন্তু সেই নার্স মিশকার প্রস্তাবে রাজি না হয়ে বরং ডাক্তারদের জানিয়ে দেয় মিশকার ষড়যন্ত্রের কথা স্পষ্টভাবে। ডাক্তার চমকে ওঠে, হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয় এবং মিশকাকে চুপিসারে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। অপারেশন সফল হয়, রূপাকে বাইরে বের করে আনা হয়। ডাক্তারের মুখে হাসি দেখে সূর্য ও সোনা একসাথে আনন্দে কেঁদে ফেলে। রূপার চোখে এখনও ব্যান্ডেজ, ডাক্তার বলে কিছুদিন পর ব্যান্ডেজ খুলে চোখের আলো ফিরে আসবে, আশা আছে ভালো ফলাফলের। সূর্য রূপাকে কোলে নিয়ে কান্না করতে করতে বলে, তুই আবার দেখতে পারবি মা, তুই আবার আকাশ, ফুল, পাখি দেখবি গু। এই সময় দীপার বেডের পাশে নার্স দাঁড়িয়ে থাকে, হঠাৎ করে মনিটরে নড়াচড়া শুরু হয়, হৃদস্পন্দন বেড়ে যায় দীপার। নার্স ডাক্তারকে ডাকে, ডাক্তার এসে দেখে দীপার আঙুল নড়ছে, তারা সঙ্গে সঙ্গে জানায় সূর্যকে এই সুখবরটি। সূর্য ছুটে যায় দীপার কেবিনে, দরজায় দাঁড়িয়ে দেখে তার ভালোবাসা দীপা চোখ মেলে তাকাচ্ছে ধীরে ধীরে চারপাশে। দীপার চোখে প্রথমেই পড়ে সূর্য, চোখে জল নিয়ে বলে, তুমি এসেছ? মেয়েরা কোথায়? সেই কণ্ঠে ছিল ব্যথা আর ভালোবাসা। সূর্য ছুটে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুই ফিরে এলি দীপা, তুই চোখ খুলেছিস, আমি ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি গু। দীপা ক্লান্ত গলায় জবাব দেয়, আমি কিছু হারাইনি সূর্য, আমি তোর কাছে ছিলাম, মেয়েদের কাছে ছিলাম, আমি শুধু ঘুমিয়েছিলাম গু। ঠিক তখনই রূপা ও সোনা দৌড়ে এসে মায়ের কোল জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে তারা বলে, মা, তুমি জেগে উঠেছ, আমরা অনেক ভয় পেয়েছিলাম গু। দীপা তাদের বুকে চেপে ধরে, মুখে একটা প্রশান্তির হাসি, যেন সে সব হারিয়েও ফিরে পেয়েছে আজকের সবচেয়ে বড় পাওয়া, পরিবার। ডাক্তাররা বলে দীপার সুস্থ হয়ে উঠতে কিছুদিন সময় লাগবে, কিন্তু এখন সে সংকটের বাইরে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়। সূর্য বলে, এবার আমরা সবাই একসাথে থাকব, কেউ কারো থেকে আলাদা হব না আর কখনো। সেই কথা শুনে সবাই কেঁদে ফেলে। মিশকা দূর থেকে সবকিছু দেখে চিৎকার করে বলে, তোমরা সব ধ্বংস করে দিলে, আমি কিছুতেই তোমাদের সুখী হতে দেব না গি। সে নিজের গাড়িতে উঠে হাসপাতাল ছাড়ে, তার মুখ টুইস্টেড উইথ রেজ। সে আবার নতুন করে ষড়যন্ত্রের প্রস্তুতি নেয়। সূর্য দীপা এবং মেয়েদের নিয়ে বাড়ি ফেরে, গোটা বাড়ি আলোয় সজ্জিত, যেন নতুন করে জীবনের উৎসব শুরু হচ্ছে আবার। দীপাকে বাড়িতে আনতেই গোটা পরিবার তাকে বরণ করে নেয়, সবাই কান্না আর হাসিতে একাকার হয়ে যায় আবেগে। রূপা বলে, আমি আবার দেখতে চাই মা, আমি তোমাকে পুরোপুরি দেখতে চাই। তখন দীপা বলে, তুই নিশ্চয়ই সব দেখবি মা গু। দীপা রূপার কপালে চুমু খেয়ে বলে, তোর চোখ আবার আলো দেখবে, আমি জানি তোর সাহস অনেক, তুই আমার মতো সাহসিনী গো। বাড়ির সদস্যরা সবাই মিলে দীপার জন্য বিশেষ ভোজ আয়োজন করে, তার পছন্দের খাবার তৈরি হয়, যেন সে আবার বেঁচে উঠেছে। সূর্য বলে, আজ থেকে আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হলো, আর কেউ আলাদা হতে পারবো না আমরা কেউ কারো থেকে গিউ। দৃশ্যপটে সন্ধ্যা নামে, সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে, সূর্য, দীপা, সোনা ও রূপার মুখে শান্তির ছায়া দেখা যায়। হঠাৎ সোনা বলে, মা, তুমি আর বাবা এখন ঝগড়া করবে না তো? সবাই হেসে ফেলে। দীপা বলে, না মা, এবার শুধুই ভালোবাসা। সূর্য দীপার দিকে তাকিয়ে বলে, আমি জীবনে অনেক ভুল করেছি,
কিন্তু এবার তোমাদের নিয়ে নতুনভাবে সব শুরু করব। দীপা চোখে জল নিয়ে বলে, খুব ভুল আমিও করেছি সূর্য, কিন্তু আমাদের ভালোবাসা ভুলের চেয়েও অনেক অনেক বড়। রূপা হঠাৎ বলে, তাহলে আমরা সবাই এখন একসাথে থাকব? তোমরা কেউ কোথাও যাবে না তো? সূর্য, দীপা, সোনা একসাথে বলে, না মা, এখন আমরা শুধু একসাথে থাকব সারা জীবন ধরে। অন্যদিকে মিশকা বাড়ি ফিরে এসে দেয়ালে জিনিস ছুঁড়ে ভাঙে। সে পাগলের মতো চিৎকার করে বলে, দীপা আবার ফিরে এলো কিভাবে? সে নিজের মুখে প্রতিজ্ঞা করে, আমি দীপাকে শেষ করব, সূর্যকে আমার করতে না পারলে আমি সব ধ্বংস করে দেব। ওদিকে দীপা, সূর্য আর মেয়েরা একসাথে রাতে গল্প করছে। সোনা বলে, আজকের রাতটা পৃথিবীর সবচেয়ে সুন্দর রাত। দীপা বলে, হ্যাঁ মা, আজ যে তোমরা, আমি আর তোমার বাবা একসাথে আছি, সেটাই আমার সবচেয়ে বড় সুখ। সোনা, রূপা মায়ের কোল ঘেঁষে ঘুমিয়ে পড়ে। সূর্য দীপার পরদিন সকালে দীপার চোখে সূর্যের মুখ পড়তেই সে বলে, তুমি এতদিন ধরে জেগে জেগে আমার পাশে বসেছিলে? সূর্য হেসে মাথা নাড়ে বলে, তুই না জাগলে আমি ঘুমোই কিভাবে? তুই তো আমার নিঃশ্বাস। রূপা চোখের ব্যান্ডেজ খুলে ফেলে চুপচাপ দাঁড়িয়ে যায় আয়নার সামনে, মুখে তার এক রাশ উত্তেজনা আর ভয়ের ছাপ। সে প্রথমবার নিজের মুখের প্রতিচ্ছবি দেখে ধীরে ধীরে বলে, আমি দেখতে পাচ্ছি মা, আমি দেখতে পাচ্ছি। দীপা চিৎকার করে সোনাকে ডাকে, দেখ রূপার চোখ ফিরেছে, ও আবার আলোর জগতে ফিরে এসেছে। সবাই আনন্দে কান্না করে, বাড়িতে এক অসীম খুশির পরিবেশ তৈরি হয়। রূপাকে নিয়ে সবাই আবেগে ভেসে যায়। রূপা বলে, মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, বাবা, তোমাকেও দেখি এখন, আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। সোনা বলে, দিদি, এখন আমরা দুজনেই মা বাবাকে একসাথে দেখতে পাচ্ছি, আর কখনো ভয় পাব না। সূর্য, দীপা দুজনেই মেয়েদের কাঁধে হাত রেখে বলে, আজ তোমাদের চোখে আমরা জীবনের অর্থ খুঁজে পেলাম। রূপা আবার বলে, আমার চোখ যেদিন বন্ধ হয়েছিল সেদিন ভেবেছিলাম সব অন্ধকার, এখন মনে হচ্ছে আলোয় ডুবে আছি। দীপা রূপাকে কোলে নিয়ে বলে, তোর সাহসের কাছে আমি মাথা নত করি মা, তুই সত্যি আমার বীর কন্যা। সূর্য বলে, তোর মা না থাকলে হয়তো আমি এতদিনে ভেঙে পড়তাম, দীপাই আমাদের শক্তির উৎস। সন্ধ্যায় বাড়িতে পূজা হয়। দীপা ও সূর্য একসাথে প্রদীপ জ্বালে, এই প্রথম তারা একত্রে আবার পূজা করল অনেক দিন পর। দীপা বলে, এই আলোয় যেন আমাদের জীবনের সব অন্ধকার দূর হয়ে যায়, আমাদের জীবন আবার আশীর্বাদে ভরে উঠুক। পূজার সময় সূর্য দীপার হাত ধরে প্রতিজ্ঞা করে, আজ থেকে আমি তোমাদের ছাড়া কিছু ভাবব না, শুধু পরিবার। দীপা হেসে বলে, তবে শর্ত একটাই, আমাদের মেয়েদের তুমি আগের থেকেও বেশি ভালোবাসবে। সূর্য জবাব দেয়, সবচেয়ে বেশি। মন্দিরের ঘণ্টাধ্বনি, প্রদীপের আলো আর ধূপের গন্ধে চারপাশ যেন পবিত্র হয়ে ওঠে, আশেপাশের পরিবেশে শান্তি ছড়িয়ে পড়ে। বাড়ির অন্যান্য সদস্যরাও খুশি, সবাই এসে দীপাকে শুভেচ্ছা জানায়, অনেকে চোখের জল ধরে রাখতে পারে না। এক আত্মীয় বলে, তোমরা আবার এক হলেই যেন আমাদের পরিবার আবার সম্পূর্ণ হল। দীপা কৃতজ্ঞতার হাসি দেয় সবার উদ্দেশ্যে। রাতে সবাই মিলে ছাদে বসে গল্প করে। রূপা বলে, মা, তুমি আর কখনো হারিয়ে যেও না, আমাদের একা রেখে যেও না। দীপা চোখে জল নিয়ে বলে, মা, আমিও তোমাদের ছাড়া কিছু ভাবতে পারি না, আমার জীবন তো তোমরাই। সূর্য বলে, আমাদের পরিবার এখন সম্পূর্ণ, শুধু আমাদের ভালোবাসা বজায় রাখলেই চিরকাল একসাথে থাকতে পারব। সোনা বলে, আমার মনে হয় আমরা চারজন একসাথে একটা গান গাই, যাতে এই রাতটা স্মরণীয় হয়ে থাকে চিরকাল। সবাই একসাথে গান গায়, তুই আমার আলো, তুই আমার নিশানি, ভালোবাসার গল্প যেন চলতেই থাকে চিরকাল। রূপা বলে, এবার স্কুলে যাব, বন্ধুদের বলবো আমি সবকিছু দেখতে পাই, আমার মা বাবা একসাথে থাকেন। দীপা বলে, তোর সাহস দেখে আমি গর্বিত, তুই মেয়েদের মতো মেয়ে, তুই পারবি পৃথিবী জয় করতে। সূর্য বলে, তোর চোখে আবার স্বপ্ন দেখি, তোদের নিয়ে আমি নতুন করে জীবন গড়ব। সবাই যখন হাসছে ঠিক তখনই একটা ফোন আসে। ফোনে অজানা কণ্ঠ বলে, তোমরা ভাবছো সব শেষ, কিন্তু খেলা শুরু হয়নি। সূর্য কাপা গলায় বলে, কে কথা বলছেন? উত্তর আসে, আমার নাম জানতে হলে দীপার চোখের দিকে তাকাও। সূর্য হতবাক হয়ে ফোন রেখে দেয়, তার মুখে চিন্তার ছাপ, যেন নতুন কোনো বিপদ আসছে সামনে। সে দীপার দিকে তাকিয়ে ভাবে কিছু না বলে, ভেতরে ভেতরে চিন্তায় ডুবে যায়, কারা আবার শত্রু হয়ে ফিরতে চলেছে। ওদিকে মিশকা এক রহস্যময় লোকের সঙ্গে দেখা করে, তাকে বলে, আমি যা চাই তা পেতেই হবে, দীপা সুখে থাকবে না। সেই লোক হেসে বলে, আমার কাছে এমন প্রমাণ আছে যা দিয়ে তোমার কাজ সহজ হবে, শুধু বলো কবে শুরু করব। মিশকা কাপা গলায় বলে, তাদের আবার ভাঙতে হবে, যেভাবে ভাঙা হয়েছিল তাদের সম্পর্ক সেই প্রথমবার। লোকটি একটি পেন ড্রাইভ দেয়, বলে, এতে এমন ভিডিও আছে যা দীপা আর সূর্য সম্পর্কে আগুন ধরিয়ে দেবে।
মিশকা সেই পেনড্রাইভ হাতে নিয়ে হিংস্রভাবে বলে কি এবার খেলা হবে, দীপা হারবে আর সূর্য আমার হবে গু। এদিকে সূর্য রাতে ঘুমোতে পারে না, বারবার ফোনের সেই ভয়ঙ্কর কণ্ঠ তার মাথায় ঘুরপাক খায়। দীপা বলে তুমি কিছু ভাবছ? তোমার চোখে অদ্ভুত ভাব। সূর্য মিথ্যে বলে কি না, শুধু তোমার চোখের দিকে তাকিয়ে আছি উ। দীপা বলে কি তাহলে কথা দাও, যদি আবার কোনো বিপদ আসে তুমি আমাকে আগে জানাবে, চুপ করে থাকবে না গি। সূর্য মাথা নাড়ে, মনে মনে প্রতিজ্ঞা করে এবার সে দীপাকে আর ভাঙতে দেবে না, কোনো মিথ্যাও বলবে না আর। পরদিন সকালে রূপা স্কুলে যায়, তার মুখে হাসি, বন্ধুদের বলে কি আমার চোখ ঠিক হয়ে গেছে, আমি সব কিছু দেখতে পাচ্ছি গু। স্কুলের সবাই খুশি হয়, শিক্ষক বলেন কি তোমার সাহস দেখে আমরা গর্বিত রূপা, তুমি অন্যরকম একটা মেয়ে গি। দীপা বাড়িতে বসে মেয়ের জন্য খিচুড়ি রান্না করে, সূর্য এসে পেছন থেকে বলে কি আজ তুমি সুন্দর লাগছো উ। দীপা হেসে বলে কি এতদিন পর বলছো, আমি ভাবছিলাম তুমি ভুলেই গেছো কিভাবে প্রশংসা করতে হয় গি। সূর্য তার হাত ধরে বলে কি তোমাকে আবার ভালোবাসতে শিখেছি, তুমি আমার প্রথম ভালোবাসা, শেষটাও তুমি গু। ঠিক তখনই কুরিয়ারে একটা খাম আসে, ভেতরে একটি ইউএসবি ড্রাইভ। সূর্য চিন্তিত মুখে তা নিয়ে ঘরে ঢোকে। সে ঘরে বসে ইউএসবি চালায়, স্ক্রিনে দেখা যায় দীপার সাথে এক পুরুষের ভিডিও, কেউ বানানো জালিয়াতি। সূর্য প্রথমে চমকে ওঠে, তারপর সন্দেহ করে এটা মিশকার কাজ। সে কিছু না বলে ভিডিওটি গোপনে রেখে দেয়। সে বুঝতে পারে মিশকা আবার ওদের ভাঙতে চাইছে, এবার সে নিজেই শেষ করবে সেই ষড়যন্ত্রের শিকড়। এভাবে আজকের পর্ব শেষ হয় এক ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে, যেখানে ভালোবাসার পাশে আবার দাঁড়ায় ষড়যন্ত্রের ছায়া। সূর্য নিজের মধ্যে সিদ্ধান্ত নেয়, এবার আর কাউকে নিজের পরিবারের শান্তি নষ্ট করতে দেবে না, এবার পাল্টা আঘাত দেবে। সে দীপার কাছে গিয়ে কিছু না বলেই ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। দীপা বুঝতে পারে কিছু একটা লুকোচ্ছে সে। দীপা বলে তুমি কি আবার কিছু লুকোচ্ছে? আমাদের মধ্যে এখন আর কোনো গোপনতা থাকবে না বলেছিলে না? সূর্য হাত ধরে বলে আমি কথা রাখব দীপা, তবে এখনো প্রমাণ হাতে আসেনি, তাই কিছু বলছি না, তুমি বিশ্বাস রাখো গু। দীপা বলে কি আমি বিশ্বাস রাখি তোমার উপর, কিন্তু ভয় হয় আবার যদি কেউ আমাদের মধ্যে ভুল বোঝায় উ। সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে কি এইবার আমরা কারো কথায় ভাঙব না, তুমি আর আমি একসাথে লড়ব সবকিছুর বিরুদ্ধে গু। সেই রাতে মিশকা আবার ফোন করে সূর্যকে, এবার সরাসরি বলে কি ভিডিও কেমন লাগল? বিশ্বাস নষ্ট করতে যথেষ্ট তো? সূর্যর আগে বলে তুমি কখনো বদলাবে না মিশকা, কিন্তু এবার আমি বদলেছি, এবার তুই হারবি, আমি হারব না গু। মিশকা হেসে বলে কি তোদের সুখ আমাকে সহ্য হয় না, আমি তোদের আলাদা না করা পর্যন্ত থামব না গু। সূর্য ফোন রেখে দেয়, বলে কি তোর সময় শেষ মিশকা, এবার তোকে শাস্তি না দিয়ে ছাড়ব না, আমি আইনকে ডাকি গু। সূর্য থানায় গিয়ে সাইবার সেলে অভিযোগ করে, ভিডিও ফরেন্সিকে পাঠায়, বলে কি এই ভুয়ো ভিডিও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র উ। অফিসার বলেন কি এই ধরনের ফেক ভিডিও অনেক সময় দেখা যায়, আমরা ট্র্যাক করব কে পাঠিয়েছে, আপনি ভয় পাবেন না গু। সূর্য মনের জোর নিয়ে বাড়ি ফেরে। দীপা দেখে বলে তুমি কোথায় গিয়েছিলে? আবার কি বড় কিছু ঘটেছে? সূর্য মাথায় হাত রেখে বলে তুমি আমার পাশে থাকলেই সব লড়াই জেতা সম্ভব, শুধু বিশ্বাস রাখো, আমি সব ঠিক করব উ। রূপা ও সোনা খুশিতে একে অপরকে আলিঙ্গন করে, বলে কি আমাদের মা বাবা আবার এক হয়ে গেছে, এবার কেউ ভাঙতে পারবে না গি। স্কুলে রূপা সবার কাছে নায়িকা হয়ে যায়, শিক্ষক বলেন কি তোমার দৃষ্টিশক্তির ফিরে আসা আমাদের জন্য আশীর্বাদ গ। সূর্য রাতে দীপাকে নিয়ে ছাদে বসে তারা তারা দেখে, দীপা বলে কি তোমার ভালোবাসা থাকলে আমি অন্ধকারেও আলো দেখি গু। সূর্য দীপার কপালে চুমু খেয়ে বলে কি তোমার চোখেই আমি আমার ভবিষ্যৎ দেখি, তুমি না থাকলে আমি কিছুই না গু। দীপা বলে কি আগের মতো আর ভুল বোঝাবুঝি হবে না, আমরা সব সত্যি একসাথে মুখোমুখি হব উ। মিশকা আবার নতুন প্ল্যান করে, এবার দীপাকে ফোন করে বলে কি তোমার স্বামী আবার বিশ্বাস করবে তো তোমার কথায়? দীপা শান্ত গলায় বলে কি তোমার পুরনো চাল এবার চলবে না, আমরা একসাথে লড়ছি, এবার তুই একা পড়বি উ। মিশকা বলে তুমি ভাবছ তোরা জিতেছ? আমি শেষ অস্ত্র চালাইনি এখনো। দীপা বলে কি আমরা ভালোবাসা দিয়ে লড়ব উ। সূর্য ফরেন্সিক রিপোর্ট হাতে পায়, প্রমাণিত হয় ভিডিওটি এডিট করা, রচনা করা হয়েছে ফেক আইডি থেকে। পুলিশ ট্র্যাক করে মিশকার লোকের নাম বের করে। সূর্য বলে কি তাদের সবাইকে আইনের আওতায় আনব গু। রূপার জন্মদিন আসছে, সবাই মিলিয়ে আয়োজন করে, দীপা কেক বানায়, সূর্য নিজে হাতে ঘর সাজায়। দীপা বলে কি এই জন্মদিন হবে আমাদের মিলনের স্মারক, এবার আর কোনো কষ্ট থাকবে না রূপার জীবনে গি। সোনা বলে কি দিদির চোখ ভালো হয়েছে, আবার সবাই মিলে জন্মদিন পালন করব, অনেকদিন পর আমাদের বাড়িতে উৎসব আসছে গু।
মিশকা জন্মদিনে বিষ মেশানোর প্ল্যান করে একজন কেক ডেলিভারি ম্যানকে ঘুষ দিয়ে বলে কি এই কেকেই শেষ হবে তাদের আনন্দগু। লোকটি ভুল করে আসল কেক না নিয়ে আসে, কেক পরিবর্তন হয় অন্য কাউকে দিয়ে, ফলে পরিকল্পনা ব্যর্থ হয়। জন্মদিনের দিন রূপা বলে আমি চাই তোমরা আমার জন্য গান গাও, মা বাবা মিলে একসাথে পারফর্ম করো। সূর্য ও দীপা গান গায় এই জীবন যদি থেমে যায় তবুও তোমাকে ভালোবাসি, তুমি আমার আলোর ঠিকানা ঘু। অতিথিরা কাঁদে, এমন ভালোবাসা আর একসাথে পারিবারিক উচ্ছ্বাস দেখে সবাই আবেগে ডুবে যায়। কেক কাটার সময় দীপা বলে কি এই কেক শুধু রূপার জন্মদিন নয়, আমাদের নতুন জীবনের শুরু গু। মিশকা দূর থেকে দেখে বলে কি তোরা এখন হাসছিস, কিন্তু তোরাই বুঝবি কষ্ট কাকে বলে, আমি থামিনি এখনো গু। দীপা ও সূর্য মেয়েদের মাঝে দাঁড়িয়ে ছবি তোলে, রূপা বলে কি এই ছবিটা আমার চোখে দেখা প্রথম স্মৃতি গু। রাতে সবাই খুশিতে ঘুমায়, সূর্য ডায়েরিতে লেখে আজ আমার জীবনের সেরা দিন, আমার পরিবার আমার পাশে গু। অন্যদিকে মিশকা পাগলের মতো আচরণ করে, দেয়ালে ছুঁড়ে ফেলে সব জিনিস, চিৎকার করে কি আমি হারতে পারি না। সে বলে সূর্য তুই আমার ছিলি, দীপা তোকে ছিনিয়ে নিয়েছে, এবার আমি সব কিছু শেষ করে ছাড়ব। সে আবার সেই অপরাধীর সাথে দেখা করে, বলে তুই এবার যা বলেছি কর, একটা বড় আঘাত দরকার ওদের জীবনে গু। অপরাধী বলে কি এইবার তোদের মাঝে এমন ভুল বুঝাবো যা কোনোদিন ঠিক হবে না। মিশকা হেসে বলে কি এটাই চাই। সূর্য দীপাকে বলে কি তোমার জন্য এবার আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো সময়টা তোমাদের দেব গো। দীপা চমকে যায়, বলে তুমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? আমি তো চাই তুমি তোমার ক্যারিয়ার চালিয়ে যাও। সূর্য বলে কি আমার ক্যারিয়ার তোমাদের সঙ্গে না থাকলে কোনো সাফল্যই মূল্যহীন মনে হয়। দীপা চোখে জল নিয়ে বলে কি তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য, ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তারা একে অপরকে জড়িয়ে ধরে মোমবাতির আলোয় এক নিঃশব্দ প্রতিজ্ঞা করে ভালোবাসার। ঠিক তখনই দরজায় বেল বাজে, দরজা খুলতেই একজন পুলিশ অফিসার এসে বলে আমাদের সঙ্গে চলুন, একটা কমপ্লেইন এসেছে গিউ। সূর্য বলে কি অভিযোগ? পুলিশ বলে কি আপনার নাম ব্যবহার করে কেউ বড় ধরনের প্রতারণা করেছে, তদন্তের জন্য আপনাকে যেতে হবে। দীপা ভয় পেয়ে বলে কি এটা নিশ্চয়ই মিশকার কাজ, আমাদের আবার বিপদের মধ্যে ফেলা হচ্ছে গি। সূর্য বলে তুমি ভয় পেও না, আমি যদি নির্দোষ থাকি কেউ আমায় কিছু করতে পারবে না গু। দীপা হাত ধরে বলে কি আমি তোমার পাশে আছি, যাই ঘটুক আমরা একসাথে থাকব। সূর্য মাথা নাড়ে সম্মতিসূচক ভঙ্গিতে। থানায় গিয়ে সূর্য দেখে কেসটা কোনো সাধারণ প্রতারণা নয়, কারো উদ্দেশ্য রয়েছে তার সম্মান ও পেশাকে ধ্বংস করা। পুলিশের কথায় জানা যায় সূর্যের নাম ব্যবহার করে হাসপাতালে অনুদানের টাকা আত্মসাৎ করা হয়েছে কোনো নকল অ্যাকাউন্টের মাধ্যমে। সূর্য বলে আমি এসব জানি না, প্রমাণ আছে যে আমি এইসব কাজের সঙ্গে যুক্ত নই, খোঁজ করুন কারা করছে গু। অফিসার বলেন তদন্ত শুরু হয়েছে, কিন্তু আপনাকেই মূল সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছে এখন পর্যন্ত। দীপা শিউরে ওঠে শুনে। দীপা বলে কি আমার স্বামী এরকম কাজ করতে পারে না, আপনারা সঠিক তথ্য না নিয়ে ওর সম্মানহানি করবেন না গি। সূর্য নিজের কণ্ঠে দৃঢ়তা এনে বলে আমি নিরপরাধ এবং আমি প্রমাণ করেই ছাড়ব যে সত্যি কি। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদিকে বাড়িতে রূপা আর সোনা কিছুই বুঝে উঠতে পারে না, তারা দীপাকে খোঁজে কিন্তু কেউ কিছু বলে না। লবিতে বসে থাকা দীপা স্মৃতিচারণ করে যখন সূর্য প্রথমবার তার হাত ধরেছিল, কেমন করে সেই ভালোবাসা তৈরি হয়েছিল। হঠাৎ দীপার ফোনে একটি ভিডিও আসে যেখানে মিশকা স্পষ্ট দেখা যাচ্ছে টাকা নিতে ও অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিতে। দীপার সাথে সাথে সেই ভিডিও পুলিশকে দেখায়, অফিসাররা হতবাক হয়ে যান, বলেন কি এটা তো আমাদের কেস ব্রেকিং ক্লু। পুলিশ মিশকার বিরুদ্ধে কেস রেজিস্টার করে আর সূর্যকে সাময়িকভাবে মুক্তি দেয়, বলে কি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি গু। সূর্য বের হয়ে দীপার দিকে তাকিয়ে বলে তুমি না থাকলে আজ আমি ভেঙে পড়তাম, তোমার ভালোবাসা আমায় শক্তি দেয়। দীপা বলে কি আমরা একসাথে বলেই সব সমস্যার মোকাবিলা করতে পারি, ভালোবাসা থাকলে হারার কোনো ভয় থাকে না গি। বাড়ি ফেরার পথে সূর্য সাইলেন্ট হয়ে থাকে। দীপা বলে তুমি চুপ কেন? আমি জানি তুমি ভাবছ কিভাবে এসব থামানো যায়। সূর্য বলে কি মিশকা কেবল আমাদের নয়, পুরো ব্যবস্থাকেই খারাপভাবে ব্যবহার করছে, তাকে থামানো এখন সমাজের দায়িত্ব।
এদিকে মিশকা পালিয়ে বেড়ায়, এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়, বলে আমি হারিনি, আমি ফিরে আসব একদিন গু। দীপা রূপা ও সোনাকে জড়িয়ে ধরে বলে তোমাদের বাবা ফিরেছে, এবার কেউ আমাদের ছিন্ন করতে পারবে না। রূপা বলে মা, বাবা তো আবার কষ্ট পেল, ওকে এবার যেন তুমি খুব শক্ত করে আগলে রাখো। দীপা হাসে বলে তোমাদের ভালোবাসা যদি থাকে, বাবাকে কেউ ভাঙতে পারবে না, ও সব জয়ের জন্য তৈরি। সূর্য রাতে ডায়েরিতে লেখে খুব ভালোবাসা, বিশ্বাস আর সাহস থাকলে শত্রুরাও একদিন থেমে যায়, আমি সেটা বুঝতে শিখেছি। পরদিন সকালের পেপারে সূর্যের নির্দোষিতা প্রমাণ হওয়ার খবর ছাপা হয়, ডাক্তার সূর্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর্দা ফাঁস শিরোনামে। হাসপাতালের সহকর্মীরা এসে বলে স্যার, আমরা জানতাম আপনি এরকম কিছু করতেই পারেন না, আমাদের গর্ব আপনি গি। সূর্য মুচকি হেসে বলে আমি কেবল একজন ডাক্তার, আমার কাজ ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচানো, আর কিছু নয় গি। দীপা সূর্যের জন্য উপহার এনে দেয়, এক জোড়া ঘড়ি, বলে যতক্ষণ সময় একসাথে চলবে ততক্ষণ জীবন সুন্দর গু। সূর্য বলে এই ঘড়ি শুধু সময় নয়, আমাদের সম্পর্কের প্রতীক হয়ে থাকবে, যেখানে কাঁটাগুলো একসাথে এগোয় গি। সোনা ও রূপা নিজেদের পুতুল নিয়ে খেলে, বলে আমাদের মায়ের মতো হব বড় হলে, কখনো সত্যের পথ ছাড়ব না গু। মিশকা আবার পরিকল্পনা করে নতুন পরিচয়ে ফিরে আসবে, ভিন্ন সাজে, বলে এই ভালোবাসা আবার ভাঙতে আসব আমি। এক অপরিচিত ছদ্মবেশী নারী এক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকে, তার চোখে সেই পুরনো বিদ্বেষের ঝিলিক। কিন্তু সূর্য ও দীপা এখন একে অপরের চোখে চোখ রেখে সব সংকেত বুঝে নিতে পারে, ষড়যন্ত্রের আঁচ পেলে চুপ থাকে না। দীপা বলে এই শান্তি যে আমরা পেয়েছি, সেটা বজায় রাখতে হলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে এখন। সূর্য সম্মত হয়ে বলে ভালোবাসা পেলে মানুষ বদলায়, কিন্তু কেউ কেউ কেবল প্রতিশোধের জন্যই বাঁচে, ওদের থেকে দূরে থাকতে হবে গু। দীপা রাতে রূপার ঘরে গিয়ে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে তুমি আমার চোখের আলো, তোমার জন্য সব সহ্য করতে পারি। রূপা বলে তুমি আর বাবা যেন আবার কখনো ঝগড়া করো না, আমি ভয় পাই। দীপা চোখ ভিজিয়ে ফেলে। সোনা ওর বোনকে জড়িয়ে ধরে বলে আমরা থাকলে কেউ কিছু করতে পারবে না আমাদের পরিবারকে। রূপা মাথা নাড়ে। সকালে সূর্য দীপাকে রান্নাঘরে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলে আজ থেকে প্রতিদিন এইভাবে শুরু হোক আমাদের দিন গু। দীপা হেসে বলে তুমি কাজের আগে এমন করলেই দিনটা ভালো যায়। সূর্য বলে তুমি আমার ওষুধ, জানো তো। অফিস থেকে দীপার কাছে চিঠি আসে, তাকে স্কুলে এক্সট্রা ক্লাস নিতে বলা হয়েছে। সে বলে আমার মেয়েদের সময় দেব গো। সূর্য বলে তুমি যা ভালোবাসো তাই করো, নিজের স্বপ্ন কখনো বিসর্জন দিও না আমাদের জন্য। দীপা কৃতজ্ঞ হয়ে দেখে। দীপা আয়নায় নিজেকে দেখে বলে আমি একজন মা, স্ত্রী আর নারী, তিনটে রূপে আমি একসাথে সব কিছু পারি। সূর্য হাসপাতালের একজন নতুন ইন্টার্নকে ট্রেনিং দেয়, বলে রোগীকে শুধু ঔষধ নয়, ভালোবাসাও দিতে হয় চিকিৎসায়। দীপা মেয়েদের নিয়ে স্কুলে যায়, শিক্ষক বলেন আপনার মেয়েরা দারুণ, আপনি সত্যিই অনুপ্রেরণাময় একজন মা গু। দীপা বলেন ওদের মধ্যে আমি নিজেকে দেখি, প্রতিদিন ওদের জন্যই আমি লড়ি। শিক্ষক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। সূর্য এক সহকর্মীকে বলে আমার জীবন আমাকে শিখিয়েছে, সবচেয়ে কঠিন সময়ে ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন হয় গি। বাড়িতে ফিরে সূর্য দীপার হাতে চিঠি দেয়, তাতে লেখা আমাদের নতুন জীবনের শুরু হোক এই নতুন ঘর থেকে গু। দীপা অবাক হয়ে বলে তুমি বাড়ি কিনে ফেললে। সূর্য বলে এই বাড়ি আমাদের স্বপ্নের জায়গা, সব পুরনো ব্যথা পেছনে ফেলে গু। সূর্য বলে এই ঠিকানায় শুধু সুখ থাকবে না, থাকবে সংগ্রামের স্মৃতি, ভালোবাসার ছাপ, আর একসাথে বাঁচার গল্প। দীপা বলে আমি এই ঠিকানায় শুরু করব আমার নতুন বিদ্যালয়, যেখানে মেয়েদের শিক্ষা দিয়ে শক্তিশালী করব। সূর্য বলে তুমি আমার স্বপ্নের চেয়েও বড় কিছু, আমি গর্বিত তোমাকে পেয়ে। দীপা চোখ ভিজিয়ে বলে তুমি আমার সাহস। রূপা ও সোনা দৌড়ে এসে বলে আমরা কি এবার নতুন বাড়িতে যাব? ওখানে কি আমাদের নতুন ঘর হবে? সূর্য ও দীপা একসাথে বলে হ্যাঁ, ওটাই আমাদের নতুন সূর্যোদয়, নতুন জীবনের পথচলা, যেখানে শুধু ভালোবাসা থাকবে, ভাঙন নয়।